যাই। তো আপনি এবার কোন প্রশ্ন করেন তাড়াতাড়ি। তোমার ইউটিউবার আমার ইউটিউবের মূল উদ্দেশ্যটা হলো আমি অনেককেই দেখছি যে ইউটিউবিং করে, তো আমি ভাবলাম আমি যদি ইউটিউবার হই তখন থেকে আমি ইউটিউব চ্যানেল খুললাম। খোলার পর থেকে কয়েকদিনের মধ্যে আমার সাবস্ক্রাইবার 80-র কাছে চলে গিয়েছিল, তারপর থেকে আর বাড়েনি। 80-র কাছে চলে গিয়েছিল, বাড়েনি। তো তারপর থেকে আমি এখন আর ভিডিওই ছাড়ি না, আমি ডেলি ভিডিও ছাড়তাম, এখন ছাড়া হয়। ওকে, তো চলে যাওয়া যাক নেক্সট কোশ্চেন। তো তুমি কি ইউটিউবার হলে তোমাকে সাপোর্ট কে দিয়েছে? আমাকে সাপোর্ট দিয়েছিল হচ্ছে আমি গেমার 2.4, আমি ইউটিউব চ্যানেলটা করেছি, আমাকে অনেক হেল্প করেছে। আমার প্রথম সাবস্ক্রাইবার হলো আমি গেমার 2.4, দ্বিতীয় সাবস্ক্রাইবার ডার্ক নাইট 53, আর তৃতীয় সাবস্ক্রাইবার হলো GHP মানে গেমিং হাফিজ। আমি ডেলি ভিডিও ছাড়া শুরু করি যখন থেকে ওরা আমাকে সাবস্ক্রাইব করে, পরের থেকে আমি ভিডিও ছাড়ি। তো এখন GHP আপনি পরের প্রশ্নটা করেন। তো তোমাকে যে আমি গেমার 2.4 সাপোর্ট করেছে, তুমি যে তার জন্য চ্যানেল খুলছো, তুমি সিলভার প্লে বাটন পাও, ডায়মন্ড প্লে বাটন পাও এবং গোল্ড প্লে বাটন পাও, তুমি কি তাকে দেবে? স্টার্ট। তো আমি দিতে পারি, কিন্তু যখন আমার প্রথম সিলভার প্লে বাটনটা আসবে তা আমি ওকে দিতে পারি। ক্যামেরার পিছনে যে আছে আমি গেমার 2.4 আর বাবা, কিন্তু আমি রেখেও দিতে পারি বা তোমাদের দুজনকেও দিতে পারি, যেমন GHP। কারণ আমি এগুলো দিয়ে কিছুই করি না, এগুলো দেখি আমি কী বা করবো। তো চলে যাওয়া যাক নেক্সট স্টার্ট। তুমি যে এগুলো কিছু করবে না, তোমাকে গিফট হিসাবে আচ্ছা যা সেটাই হোক। থার্ড কোশ্চেনে যাওয়া যায়। থার্ড কোশ্চেনে আমি তোমাকে জিজ্ঞেস করবো যে তুমি যে তোমার যে ফোনটাতে তুমি ভিডিও করো, তোমার ভিডিও আমি দেখেছিলাম, তুমি বলছিলাম ফোন যত দামি হোক এই গেমটা কি সুপার মার্কেট থেকে খেলা যাবে না, সেটা কি আসলে তুমি পিসিতেই খেলছিলাম? তো তুমি যে আমাকে প্রশ্নটা করছে এটা তোমার মুশকিল, তাও আমি সত্যি কথাটা বলে দিই, আমি সেটা ভুল করে বলে দিয়েছিলাম। আর ক্যামেরার পিছনে যে আছে আমি একটু ও সামান্য এই কারণেই আমাকে রোস্ট করে দিয়েছে, তাই থেকে আমি আর বেশি ভিডিও বানাই না। তো এবার তুমি পরের প্রশ্নটি করো। আচ্ছা, সে তোমাকে রোস্ট করে না, সে আমাকেও করছে, যেহেতু সেই ইউটিউবার আমরা যে ভুলগুলো করছি সেগুলো শুধুই দিতেছে, তো সেইগুলো আমরা ঠিক করি না, আমাদের উচিত সেটা ঠিক করার। তো আমি যে ভিডিওগুলো বলছিলাম, একটা ভিডিওতে বলছিলাম আপনারা অনেকেই কমেন্ট করছিলেন বাসের পার্ট 2 এর জন্য, সেটার জন্য আমি সরি। তো সেটা বাদ দিলাম। তো 4 নাম্বার কোয়েশ্চেন যেটা করবো তোমাকে সেটা হচ্ছে তুমি কি কোনো সময় কারণে গালিগালাজ করেছিলে? তো আমাকে মাত্র যে প্রশ্নটি করলো তা আমি ভুলে গেছি, আমাকে আবার প্রশ্নটি বলেছে, তো আমি জীবনে গালিগালাজ করেছি কি না, তো এটা অবভিয়াসলি একবার, জীবনে একবার। তখন আমার খুব রাগ ছিল এবং রাগের মধ্যে আমার মুখ থেকে বেরিয়ে গিয়েছিল। তো তাই আমি ওর কাছে যাকে আমি গালি দিয়েছিলাম তার কাছে ক্ষমাও চেয়েছি, আমাকে ক্ষমাও করে দিয়েছে। তো চলে যাওয়া যাক নেক্সট কোশ্চেন। চলে যাওয়া যাক 7 নম্বরে। তো 7 নম্বরে যেটা হচ্ছে তুমি যখন ফার্স্ট ইউটিউবিং শুরু করছিলে তখন তোমার কেমন অনুভূতি হয়েছিল? তো আমাকে যে GHP প্রশ্ন করলো, তো তার উত্তরে আমি বলবো যে আমি কেন, তো আমার অনুভূতিটা অনেক ভালো ছিল, কারণ আমার প্রথম যখন আমি একটা মাইনক্রাফটের শর্ট শিখেছিলাম MLGর, তখনই আমার প্রায় 1000 ভিউ চলে গিয়েছিল, তারপরে ওটা লাখে চলে যাচ্ছিল, তারপরে লাখে চলে যাওয়ার সময় আটকে গিয়েছিল, তো পরে আর লাখে যায়নি। তো এই অনুভূতির জন্য এটাই আমার ছিল অনুভূতি। তো নেক্সট পর্যায়ে যাওয়া যায়। তো 7 নাম্বারটা অনুভূতিটা এমন ছিল যে এখন চলে 8 নাম্বার। তো 8 নাম্বার যাওয়ার আগে যারা দেখছেন তারা প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেন, কারণ আপনাদের একটা লাইক এবং
অনেক কিন্তু কষ্ট হয় আমাদের। তো এই যে ভিডিওটা বানাতে বেশি বলবো না, ভিডিওতে যাওয়া যাক। তো 1 নাম্বার যে কোশ্চেনটা, যখন তোমার ভিডিওতে মিলিয়ন মানে তোমাদের লাখের উপর ভিউ চলে যায়, তা যখন আর বাড়ছিল না, তখন তুমি তোমার ফ্যামিলিকে বলার পর তোমার ফ্যামিলি এক্সপ্রেশনটা কেমন ছিল? তো আমাদের বড় ভাই যা বললো তা হচ্ছে আমি যা বলেছি খুব ভুল বলেছেন। আমি বলিনি যে লাখে চলে গেছিল, লাখে চলে যাওয়ার কাছেই ছিল, কিন্তু লাখে চলে যাওয়ার যখন কাছে ছিল তখন আমি মা বাবার কাছে কিছুই শেয়ার করিনি, কারণ আমি জানতাম যদি আমি বলতাম তাহলে আমার ইউটিউব করতে দিত না, মানে শুধু পড়াতো সবসময় শুধু যদি টেবিলেই বসিয়ে রাখতো, তাই আমি কিছু বলিনি। তো এবার ভাই নেক্সট কোশ্চেনটা করি। 9 নম্বরে এখন আমরা আছি। তো 9 নম্বরে যখন তোমার ভিউজ অনেক ভিউজ আসছে, তোমার প্রথম ভিডিওটা তুমি আপলোড করছো, তখন তোমার কেমন হচ্ছে? তো আমি যখন প্রথম ভিডিওটা আপলোড করছিলাম, আমি ভুল করে আমাদের পরিবারের ছবিটা দিয়ে দিয়েছিলাম, যেখানে আমি এবং আমার ছোটো ভাই ছবি ছিল। তখন আমি খুব ডিপ্রেশনে চলে গেছিলাম যে কী করব। তো তাই ভিডিওটা আমার বাধ্য ডিলিট করতে হলো, কিন্তু তারপরে আমি ভুল করে আবার আরেকটা ভিডিও ছেড়ে দিলাম যা ছিল আমার। তো তারপরে আমি ভিডিওটা ডিলিট করব তার আগেই আমি এবার 2.4 যিনি কিনা ক্যামেরার পিছনে আছে, তো তিনি আমার ফেস রিভিল করে দিয়েছেন। তো তারপরে প্রশ্নটি আপনি করেন। তো আমরা 10 নম্বরে এখন দেখছি 10 নম্বরে। তো সে বলছিল ফেস রিভিল করে নাই, কিন্তু আমি দেখছিলাম তাকে একটা শর্টসে তার ছবি আপলোড করা। সেটা কি ফেস রিভিল করার আগে না ফেস রিভিল করার পরে? তো ভাইরা বলো যে আমার ছবি ছিল কি ছিল না, মানে ফেস রিভিল হওয়ার আগে না পর। তো এই প্রশ্নটার উত্তর হচ্ছে এরা আমার ফেস রিভিল হওয়ার পরে সেই ভিডিওটা ছিল, ছবিটা ছিল। আরেকটা ছিল ফেস রিভিল করার আগে, ওটা আমি ডিলিট করে দিয়েছিলাম। পরেরটা ছিল হচ্ছে ফেস রিভিল করার পর। তো ভাইয়ের প্রশ্নগুলি শেষ, তো এবার আমি প্রশ্ন করবো গাইস। তো গাইস আমার প্রশ্ন করা শেষ, এবার আমি জিএসপি মানে গেমিং হাফিজ প্রোকে প্রশ্ন করবো। তো দেখি ভাই আমাদের কয়টা প্রশ্ন উত্তর দিতে পারে। তো প্রথম প্রশ্নের জন্য আমাদের জিএসপি কি রেডি? শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্নটি। প্রথম প্রশ্নটি হলো, ভাই আপনি কি কিছু কারণে আমাদের সব টিম মেম্বার চলে গেছে, তো আমি আর গেমিং হাফিজ প্রো আমাদের কিউএনএটা চালু করছি। বেশি প্রশ্ন করবো না, 4টা প্রশ্ন ও আমাকে দিতে করবে আর আমি ওকে দিতে করবো। সো আমার ফার্স্ট প্রশ্ন হলো, তুমি তোমার ইউটিউব চ্যানেল কেন শুরু করেছিলে? আমি শুরু করেছিলাম আমি রাকিব হুসাইন আর তুমি যাকে যেমন অন্য ইউটিউবারকে দেখতাম ভিডিও তো তাদের কাছ থেকে দেখতেছিলাম, আমি ইউটিউবে দেখছিলাম যে আমি ইউটিউবিং চ্যানেলটা কীভাবে খুলবো। তো দেখতে দেখতে আমি চ্যানেলটা খুলে ফেলি। আমার প্রথম ভিডিও ছিল বক্সিং ইন্দোনেশিয়া। তো কিছু তোমার চ্যানেলের নাম তুমি গেমিং হাফিজ প্রো কেন রাখলে, অথবা তুমি কি কখনো নামটা চেঞ্জ করেছিলে? আমি প্রথমে রাখছিলাম যে গেমিং উইথ হাফিজ। এই নামের অনেকেই আছে আর এটা মিলি নাম। তো আমি এটা হচ্ছে খুঁজছি, মানে খোঁজাখুঁজি করছিলাম এই নামটা সার্চ করে। আমি গেমিং হাফিজ প্রো লেখার পর হাফিজ প্রো গেমার বা গেমিং প্রো হাফিজ এরকম আছে, বা হাফিজ প্রো গেমিং এমন আছে, কিন্তু গেমিং হাফিজ প্রো এটা নয়। তো সেটাই ভাবলাম যে তারপরে আমি গেমিং হাফিজ প্রো
কোশ্চেনটা করি, প্লিজ 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 গাইজ লাইক এবং সাবস্ক্রাইব করে দাও। তো 2 নাম্বার যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে তুমি কি কোনো সময় মানে কারোর ভিডিও কপি করেছিলে বা কারোর কাছ থেকে তুমি একটু মানে বলছিলে কি গেম দিয়ে খেলবো, তোমারটা কপি করবো এমন বলেছিলে? না, আমি এমন কাউকে বলি নাই যে আমি ফোনটা নিব বা কি ভিডিও বানাবো, বাট হ্যাঁ হয়তো কপি করেছি অনেক ভিডিও, যেরকম একটা আমরা গেমের কিন্তু আমি কেভিটি জায়গা থেকে নিয়েছিলাম। অ্যান্ড আরও কিছু গানের ভিডিও পেয়ে যাবে আমার চ্যানেলে, তারপরে কিছু ফানি ভিডিও, এগুলো আমি কপি করেছি। আর এর জন্য এটা কপি করাই বলতে পারি। তো গাইস আমাদের এই ভিডিওটা এতটুকুই থাকবে, তো বেশি কথা বাড়াবো না, এখানেই আমরা বিদায় নেব। আল্লাহ হাফিজ, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে।